সময় আমাদের প্রত্যেকেরই কম। যে যতটুক হায়াত পেয়েছি আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, জীবনের জন্ম একদিন তো হয়েছে, জন্ম ছাড়া তো দুনিয়া আসতে পারি নাই। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যতটুক হায়াত, কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 50, কেউ 70, কেউ 80, 90 এরকম পানিওয়ালা মানুষও থাকতে পারে। যে যতটুক হায়াত পাইছি আমাদের এটুক পাওয়া হয়ে গেছে, এটুকির মধ্যে আর কোনো সমস্যা নেই। এর থেকে একটু হায়াতও আমাদের ফেরত দেওয়া লাগবে না, এটুক পাওয়া হয়ে গেছে। সামনে আর 1 ঘন্টাও বাঁচবো এমন কোনো গ্যারান্টি, ঠিক কিনা? আমাদের আশা হয়ে গেছে, এখন যাওয়াটা বাকি আছে। আশা যেটা হয়ে গেছে, সময় চলে গেছে, তা নিয়ে কেন আর টেনশন করে লাভ নাই। সামনে কতটুক সময় পাবো এইটুক নিয়ে আমাদের দুশ্চিন্তা। দোয়া মুনাজাতের মধ্যে আমি বলে দেই, আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে এবং প্রশস্ত হালাল রুজির সাথে, রিজিকের সাথে একটু লম্বা হায়াত দান করো। সবাই বলেন আমিন। এই হায়াতটুক আমরা বিলাসিতার জন্য চাইছি না আল্লাহর কাছে। দুনিয়া আরো অনেক দিন পর্যন্ত ভোগ করব, ব্যবহার করব, আনন্দ করব, এজন্য আল্লাহর কাছে হায়াত চাচ্ছি না। এজন্যই হায়াত চাচ্ছি যে সময়টা চলে গেছে কিছুই করতে পারি নাই। দুনিয়ার খেলা খেল তামাশা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে চলে গেছে। দুনিয়ার ধান্দাবাজি করার ভিতর দিয়ে সময়টা চলে গেছে, বুঝি নাই। আজকে বুঝতেছি, গতকাল বুঝছি, আজকে বুঝতেছি যে আমার মূল্যবান সময় চলে গেছে, কিছুই করতে পারি নাই। এখন আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? খালি হাতে যে উঠবো, এই জন্য ভয়ে পরাণ কাঁপতেছে, পরাণ ধরপড় করতেছে। এজন্য আল্লাহ পাকের কাছে একটু হায়াত চাই। আল্লাহ মেহেরবানি করে সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি বাংলা বলি, আপনারা আমিন বলেন। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে পরিপূর্ণ দান করো। মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে চলে যেতে হবে, একটু দয়া করে রমজান মাসে আমাদের হায়াত পৌঁছায় দাও। যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাকে, তাহলে চাইলে কি হবে? না চাওয়ার অপশন খোলা রাখছে আল্লাহ। চাইলে যদি আল্লাহ না দিবেন, চাইলে যদি আল্লাহ না দিবেন, দোয়া করলে আল্লাহ কবুল না করবেন, মুনাজাত করলে আমি চাইলে না দিবেন, তাহলে আল্লাহ আমারে দোয়া করতে শিখাইলেন কেন? কথা বলেন না? কোরআন শরীফে মুনাজাত আছে না নাই? আল্লাহ বলে দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। রব্বানা ইন্না যালামনা গুফতওয়া, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাতু গাম গাস্তেরা। কুরআন শরীফ পড়ে বহু রব্বানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সবাই বলেন আমিন। কোরআন শরীফের আয়াত না এগুলো?
সব রব্বানা কয়ে আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে। তুমি এটা চাও, ওটা চাও, হায়াত চাও, নেক্সট সন্তান চাও, ভালো বিবাহ চাও, ভালো সন্তান চাও, ভালো স্ত্রী চাও। আমি চাইলে যদি নাই দিবেন তাহলে আমরা চাইতে শিখাইছে কা? এজন্য আমি চাইবো, এজন্য আমি চাইবো। কি চাইবো? আল্লাহ রজব ও শাবানের বরকত দাও, আমাদেরকে মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও। আল্লাহ কয় রমজান পর্যন্তই চাচ্ছিস হায়াত, দেওয়াও তো আপাতত রমজান। রমজান পর্যন্ত চাও কেন? কইলাম যে আল্লাহ এই 11 মাসের এক ফজিলত, তোমার নবী বলছে রমজানের ফজিলত ভিন্ন। রমজানে একটা ফরজ আদায় করলে সর্বনিম্ন 70টা ফরজের নেকি পাওয়া যায়। রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমান নেকি তুমি দিয়ে থাকো। সর্বোপরি রমজান মাসে যদি মরণ হয়, আমার দিক রমজান মাসে ঢুকে যদি মরতে পারি তাহলে আলাদা একটা ইনকাম। সেটা হলো মোমেনের রমজান মাসে মরণ হইলে রমজান মাসে তার কবর আযাব হয় না। আর একবার যদি আল্লাহ তাআলা কেউকে এক জগতে কবর আযাব মাফ করে দেয়, আল্লাহ পাকের স্বভাব ওই জগতে আর তারে কোনোদিন সাজা দেয় না। আপনাকে যদি জাহান্নাম থেকে 1 মিনিটের জন্য নাজাত দেয়, 1 মিনিটের জন্য জাহান্নাম থেকে নাজাত দেয়, তাহলে আর কোনোদিন আল্লাহ পাক আপনাকে জাহান্নামে ফিরে ঢুকাবে না। তেমনি মরার পরে আখিরাতের আগ পর্যন্ত, হাসর নাসরের আগ পর্যন্ত লম্বা একটা টাইম। এই টাইমটা কবরের সময়, এর নাম হলো আলমে বারজাখ, আলমে কবর, কবরের জিন্দেগি। কবরে আযাবও আছে, কবরে শান্তিও আছে। কথা বলেন ঠিক না? আছে না নাই? কবরে যাওয়ার পরে আমাকে আপনাকে 3টে জিজ্ঞেস করা হবে। মনে আছে কয়টা? মার রব্বুকা, রব তোমার কে? বলেন না কে? রব্বি আল্লাহ। একটা আরবিতে বলা শেখে। মার রব্বুকা, রব্বি আল্লাহ। মার রব্বুকা, মার রব্বুকা, মাই গড ইজ আল্লাহ। ও জায়গা রব্বি আল্লাহ কবেন না, কবর যে কবেন মাই গড ইজ আল্লাহ। ফেরেশতারা মুখ চিবে ধরবে, শয়তানও কি কইস, আমরা ইংরেজি পারি না, পারলে আরবি কম। ও জায়গা বলতে হবে রব্বি আল্লাহ অথবা রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বরে ওমা দীনুকা, বলেন দীন আল ইসলাম। ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই লোকটারে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, ও বান্দা তার সাথে কি তোমার কোনো পরিচয় আছে? তোমার মুখ কান দেখে তো সেরকম মনে হয় না, তোমার চুল কটা দেখে মনে হয় না, তোমার দাড়ি কটা দেখে তো মেসি মেসি ভাব মনে হয়। অথবা মেসি আর নেইমার কাটিং মনে হয়, তোর জামা গেঞ্জি দেখে তো মেসি নেইমার মনে হয়, তোর পোশাক দেখে তো হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ মনে হয়। ওরে তোর কোনটা দেখে তো মানায় না, কোনটা দেখে তো মনে হয় না যে সেই লোকটার সাথে তোর সম্পর্ক আছে। আল্লাহু আকবার। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, কলব মে সোজ নেহি रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। যখন বলবে আমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই সময় আপনার সামনে দিয়ে নবী পাকের ছবি নেওয়া হবে। হাদিসে লেখে নবী পাককে দেখানো হবে। কোন সুবহানাল্লাহ। যদি আপনি উম্মতে নবী হন, সুন্নতে নববীর पैरवी करने वाला हन, ओरिजिनल आशिक नबी, ऑल राइटिंग आशिक नबी ना, विश्व आशिक रसूल पार्टीर ऑल राइटर ना, স্লোগান দিয়ে বিশ্ব আশিক রাসূলকে প্রমাণ করতে চান তা না। আপনার মাথার মধ্যে সুন্নাত, মোছের মধ্যে সুন্নাত, দাড়ির মধ্যে সুন্নাত, পোশাকের মধ্যে সুন্নাত, ঢিলাকুলুকের সুন্নাত, মেসাকের সুন্নাত, দস্তরখানের সুন্নাত, অল এভরিথিং সুন্নাত। সব জায়গা আপনার যদি সুন্নাত থাকে, নামাজের মধ্যে সুন্নাত, ওক্তিয়া নামাজের সুন্নাত, আইনে নামাজের মধ্যে সুন্নাত, সুন্নাতগুলি সব যদি আপনার ঠিক থাকে, তখনই আপনি নবী পাককে দেখে চিৎকার মেরে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবী ওয়া হাজা মুহাম্মাদি ওয়া হাজা রাসূলি। এই যে আমার নেতা, এই যে আমার নবী, এই যে আমার সেই মুহাম্মদ, এ ফেরেশতারা তোরা সর আমার নবীর সাথে আমারে দেখা করতে দে। আপনি পাগল হয়ে দৌড় মারতে চাইবেন,
আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, সাআলতু আবদি, আমার বান্দারে তোমরা প্রশ্ন করেছো, ওয়া আজাবা জওয়াবান সহিহা, আমার বান্দা 3টে প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। এক একটা প্রশ্নের জবাবের বিনিময় ওরে কিয়ামতে যা দেব এই কবরেই 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের জামা ভরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরায় দাও। 2 নম্বর প্রশ্নের জবাবে ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার মাটিতে শুয়ে থাকবে না, এখনই তার কবরে জান্নাতের খাট পালং দিয়ে দাও। 3 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, তার পুরস্কারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউসের সাথে দরজা খুলে দাও। কবরে থাকা অবস্থায় ডাইরেক্ট জান্নাতে যাবেন না, কবরে থাকা অবস্থায় ডাইরেক্ট জাহান্নামে যাবেন না, সরাসরি জান্নাতও পাবেন না, সরাসরি জাহান্নামও পাবেন না। তবে জান্নাতে আলো বাতাস পাইবেন, জান্নাতের নাজ নিয়ামত পাইবেন, তেমনি জাহান্নামের আলো বাতাস পাইবেন, জাহান্নামের সাজা শাস্তির অংশ পাইবেন কবরে। আর পূর্ণ জান্নাত আর পূর্ণ জাহান্নাম পাইতে হলে হাসরের মাঠ কায়েম হওয়ার পরে, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাত আর জাহান্নাম। এবার আপনার 3 প্রশ্নের জবাব দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা নগদে 3টে পুরস্কার পাঠিয়ে দেবে। একটু কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার বলবে, পরিষ্কার হাদিসে আছে, আমার হাদিস যে বিশ্বাসটা হইলে এক্ষুনি এই মসজিদে যে কুতবাতুল হাকাম দেখতে পারেন, তার ভিতরে আছে ফায়ুফতা, বলার সাথে সাথে ফেরেশতারা আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেবে। এবার আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা বলবে, নমকানাউমাতিল আরুস, নমকানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও, তোমারে লা ইয়াস্তাইকিজুকা আহাদুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না, একে ঘুমে তুমি হাসরের ময়দানে উঠবা। পক্ষান্তরে যদি প্রশ্ন 3টের জবাব না দিতে পারেন, জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনি বলবে হা হা লাদ্রি, আবার বলবে ওমা দিনুকা, আপনি বলবে হা হা লাদ্রি, আবার বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী পাকের ছবি দেখানোর পরে বলবে এই লোকটার সাথে কোনো পরিচয় আছে চেনো, তাও বলবেন হা হা লাদ্রি, হায় দুঃখ চিনি নাই নাকে, রবকে তারে জানি না, দিন কি আমার চিনি না, এই লোকটার সাথে কোন পরিচয় নাই, হা হা লা আদ্রি। আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনান নার, ওরে কপাল পোড়া বদমাইশটার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিসুহু মিনান নার, এক্ষুনি তার কবরে জাহান্নামের আগুনের খাট পালং দিয়ে দাও। ওরে জাহান্নামের সব কিছু বেড বিছানা তারে দাও, আগুনের আগুন। 3 নম্বরে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও, ফায়ুফতা, এখানেও খুলে দেওয়া হবে। এবার ফেরেশতারা উপহাস করে বলবে, নুমকানাউমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও, আগুনের জামা গায়ে, আমার দিক তাকান, আগুনের জামা গায়ে, আগুনের খেতাবালি সব, আর কবরে বয়লারের আগুনের চাইতে 1000 গুণ পাওয়ারওয়ালা আগুন সল মেরে মেরে ডুবতেছে। আর আপনারে বলা হবে নতুন জামাইয়ের মতো ঘুমাও, ঘুম আসবে না? সজাগ থাকতেই স্বপ্নে দেওয়া শুরু হয়ে যাবে। এর কইলো উপহাস করে ঠাট্টা করে তোমাকে বলবে তুই নতুন দুলার মতো ঘুমা। অনেক সময় দেখেন ছোট ছোট পোলাবান 5-6 বছরে 7-8 বছরে পোলাবান মার সাথে একটু গ্যাঞ্জাম বাদাইলে মারা তারা দাওয়া মারে না, দাওয়া মারে তো মা তো মহিলা মানুষ, আর ওই সাইজের গুলো মূলবাসুরির মতো দুমসাদর দৌড়তে পারে, ওই একে দড়ি উঠোনের ওই কোনায় যাইয়া মারে ব্যাঙ্গায়, মারে বিরক্ত করে। আর মা তো মহিলা মানুষের দাওয়ায় ধরতে পারে নাই, লাঠি একখান নাচে আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো, কয় না এরকম কয় না, জাটা নাচে আর আয় তোরে পিঠে খাওয়াবো, এদিকে আয় বিরিয়ানি দি বানিয়ে দি। ওই সময়কে আসলে বিরিয়ানিও ফেলি কি যা হবে তাই হবে, ঠিক কি ঠিক না? তো কবরে শাস্তিও আছে শান্তিও আছে, শাস্তিও আছে শান্তিও আছে। বন্ধুরে, কবর রমজান মাসে যদি মরণটা পাই তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে কবর আযাব মাফ করে দিবেন। আর রমজানের যদি একবার মাফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত লম্বা একটা টাইম ইনশাআল্লাহ শান্তিতে কাটাইতে পারবো। এজন্য দোয়া করি আল্লাহ বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দাও, বলেন আমিন। ঢুকতে চান তো রমজান মাসে? এবার রমজান মাসের 1 তারিখ পাইয়েই
1 তারিখে ঢোকার সাথে সাথে যদি আল্লাহ কয় তুমি তো রমজান মাস পাইতে চাইছিলে, আজকে কিন্তু রমজান মাস, কাল তোমারে মারি ফেলবো, তোমার মরণ রেডি। আল্লাহ যদি নিয়ে যায় করার কিছুই নাই। তবে রমজান মাস পাইয়া আমরাও বলবো না আল্লাহ চাইছিলাম রমজান, পেয়ে গেছি রমজান, তুমি পয়লা রমজান নিয়ে নাও, এটা বলবো না। বলবো কি আল্লাহ রমজান মাসের দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। যে কতগুলো দোয়া আমার জীবনে রমজানে করব, তার ভিতরে 1 নম্বর দোয়া রাখবো গুনাহ মাফ করে দেন। 2 নম্বর দোয়ার ভিতরে 2 নম্বর বলবো আল্লাহ আমাকে আরো অনেক অনেক রমজান মাস নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আমি আরো অনেক রমজান পেতে চাই। যদি 1 রমজানে সবে কদর পাইয়েই যাই, যদি 1 রমজানে অনেক রমজানের ভিতরে একটা রমজান যদি সবে কদর পেয়েই যায়, তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আমি রমজান মাস পাইতে চাই। রমজান মাস পাইলে আমি তারাবির নামাজ পড়বো। ও বিশাল ময়দানের জনগণ, রমজান মাস আসলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবই, বলেন রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, বলেন না ইনশাআল্লাহ রমজান পাইলে। এই ইনশাআল্লাহ রমজানের সাথে আজকে তো রাখতে করছি না রোজা, রমজান পাইলে কোনো ছাড় নাই, রোজা রাখবই, রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। তারাবির নামাজ পড়বো খালি 8 রাকাত। কয় রাকাত? তারাবি কয় রাকাত? 2 বার হাত উঠলি 20 রাকাত হয়। 2 বার, 2 হাতে 2 বার উঠলি 20 হয় না? 10 দুগুণি 20 না, 5 এ 5 10, একবারে 10 আর একবারে একটু সবাই সবাই কয় রাকাত? জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রচুর দলিল পাইছেন জানেন, আমিও রাতভর দলিল দিতে পারবো। তারাবির নামাজের দলিল শেষ নাই। আমি একটু যুক্তিবাদী কয়, তাই একটা যুক্তি বুঝই। যুক্তিবাদীতে আমি খুঁজি না, কয়টাই একটু কই আর কি। যদি তারাবি 20 রাকাতই হয়, কথা বলেন, যদি তারাবি 20 রাকাতই হয় আর আপনি পড়ছেন 8 রাকাত, তাহলে কিয়ামতে নবী পাকের কাছে তারাবি দেওয়া লাগবে 20 রাকাত। নবী আপনি পড়ে গেছেন 8 রাকাত করে। যদি তারাবি 20 রাকাত হয়, তাহলে আপনি আর 12 রাকাত পাবেন কোন জায়গা? কতক্ষণ? আর যদি তারাবি 8 রাকাতই হয়, 8 রাকাত যদি বলে বলছি হলো বুঝানোর জন্য, মূলত 8 রাকাত না। যদি তারাবি নবী 8 রাকাতই মেনে নেন আর বলেন যে হ্যাঁ আমি 8 রাকাতই বলছি তারাবি পড়তে, তাহলে 8 রাকাত করে নবী যদি বুঝে নেন, আমরা নবী পাকের কাছে তারাবি 8 রাকাত দেওয়ার পরে আমরা যারা 20 রাকাত পড়ছি, আরো 12 রাকাত ফান্ডে থেকে যাবে না? থাকবে না? আমার যাইতে ঢাকা যাইতে আসতে লাগে 400 400 800 টাকা। আমি যদি 2000 টাকা নিয়ে যাই, তাহলে 800 টাকা খরচের পরে আরো 1200 টাকা থাকবে। আসার সময় পদ্মার ঘাটে বড় ইলিশ পাইছি, এটা কিনে নিয়ে আসতে পারবো। বাসের মধ্যে তিলে খাজা আছে, ইত্যাদি ইত্যাদি খাবার দাবার আছে, তা ভোলাবানের জন্য কিনে আনতে পারবো। পারবো কি পারবো না? আর যদি ঢাকা যাইতে আসতে আমার 2000 টাকা লাগে আর নিয়ে গেছি 800 টাকা, তাহলে আমার যাওয়াই হবে না। যদি টেনে টুনিয়ে সুপারভাইজারের হাতে ভাই ধরে 800 টাকা যাওয়া হয়, আসার সময় তুমি কি করবা? ওই গাবতলি নয়, যাত্রা বাড়ি নয়, মহাখালী, সে জায়গা ভাঙ্গা তাল পাইতে গামছা বিছে খয়রাত করা লাগবে। আরে বাংলাদেশে ঢাকা গাবতলি খয়রাত করলে 2-4 টাকাও দিতে পারে, কিন্তু হাসরের মাঠে খয়রাত করলে কেউ রে কেউ দেবে না, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালাবে, ও আবি বাপে পালাবে সন্তান থেকে, ও সাহেবাতিহি ওয়া বানি, ছেলে মেয়ে পালাবে, স্ত্রী পালাবে, কেউ কেউ পরিচয় দেবে না। ও জায়গা ভিক্ষা করলে তুমি আর 12 রাকাতের 1 রাকাত তো পাবা না, পরিচয় কেউ দেবে না। ও দোস্ত, সেই সময় তোমার ভিক্ষা খয়রাত করিয়া আসতে হবে। যদি কেউ টাকা না দেয়, তাহলে পর্দা পার হবা সাঁতরাইয়া বিলাড়া আড়িয়ে হেঁটে আসতে হবে। হাসরের মাঠের পর্দা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ও জায়গা কোনো খেয়া নাই, ও পুলসিরাত আমল দিয়ে পার হইতে হবে। কতক্ষণ টিকে ঠিক না?
আমার যদি ফান্ডে 20 রাকাত থাকে আর পরে নবী যদি 8 রাকাত করে তারাবি বুঝে নেন, আমি 8 রাকাত দেওয়ার পরে আমার কাছে 12 রাকাত থাকবে। ওই 12 রাকাত দিয়ে আমি হাসরের মাঠে তিলে খাজা মাজা কিনে খেতে পারবো। ভাই হাসরের মাঠে নামাজ যে তিলে খাজা কেনার ব্যবস্থা আছে, অবশ্যই আছে। ওলামায়ে কেরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে ফরজ নামাজের। বলেন কি নামাজ? ফরজ নামাজের। পরিষ্কার সহিহ হাদিস, যদি কোনো ব্যক্তির ফরজ নামাজের হিসাব দিতে দিতে ফরজ নামাজের কম পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিবে, ফেরেশতাদেরকে বলবে দেখো ওর আমল নামায় নফল নামাজ আছে নাকি, যদি নফল নামাজ বেশি থাকে তাহলে সেই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। তাহলে এই 12 রাকাত দিয়ে তিলে খাজা কেনার ব্যবস্থা ও জায়গা আছে, ঠিক কিনা? অনেকে আছে একটু সৌদি আরব গেছে, হজে গেছে বা উমরায় গেছে, রমজানে যাই দেখে যে সৌদি আরবেও 8 রাকাত পড়ার পরে দূর দূর করে বহুত মানুষ বেরোয় চলে যায়। উনি তাই দেখে বাংলাদেশে এসে কয় সৌদি আরব কি বাংলাদেশে এসে কম নাকি? সেই দেশে ইসলাম নাজিল হয়েছে, সেই দেশে কোরআন আইছে, সেই দেশে শরিয়াত এই দেশে আইছে, ওই দেশের নবী আইছে, ওই দেশের মানুষরা কত দামি, তারা 8 রাকাত পড়ে। এই কইয়া 8 রাকাত যখন হয় মসজিদেতে সুরসুর করে পিছন দিয়ে বেরোয় যায়। আছে না একদল? আছে না? সৌদি আরব যাইয়া একটু হজ করে একটু উমরা করে বাড়ি আইছে, হানাফি মাযহাবের লোক সব কিছু করে হানাফি মাযহাবের। ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন কয়ে ছেড়ে দেয়, সেই সময় আমিন দা একটু জোরে কয়। মাযহাবে হানাফি, লোকটা সব আমল করে হানাফি মাযহাবের, অথচ আমিন কর ব্যাপারে হজের চাইছে, উমরার চাইছে, সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা বাংলাদেশে আমিনের ব্যাপারে উনি আহলে হাদিস হয়ে যায়। দেখছেন না? ঢাকা শহর বেশিরভাগ হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদে 100-200 করে হাজি আছে, বড় লোকটা হজ করে আইছে। সৌদি আরবে তো কিছু আনতে পারি নাই, শুধু আমিন টুক নিয়ে আইছে। এরা কি করতে হয় কন্ত? আরে বেটা সৌদি আরব গেছিস আমিন আনতি না, ও জায়গা গেছে হজ আর উমরা আনতি, তোরে তো আনতে পাঠাই নেই। নজরুল ইসলাম কাসেমি যায়, হাসান জামিল যায়, আব্দুল গফফার সাহেব যায়, আহমদ শফি গেছে, জুনায়েদ বাবু নিগরি গেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক গেছে, চরমুনায়ের পীর সাহেব গেছে, বাহিদ্দের পীর সাহেব গেছে, গড়ডেঙ্গার পীর সাহেব গেছে, আমরা উলামায়ে কেরাম গেছি। আমরা তো আমিনটা নিয়ে আনি না, আমরা তো 8 রাকাতটা নিয়ে আনি না, আমরা তো রফেদানটা নিয়ে আনি না। তোর মতো মূর্খ গেছিস, তুই ও আনতে গেছিস কে? তোরে আনতে কইছে কিনা? পাল্লি করা খেজুর কিনে নিয়ে আমাকে দিয়ে খাই, একটু জমজম পানি ওর সাথে বৃষ্টির পানি মিশাই ছুটি দেখাই, তাহলে বসবো যে একটু জমজম। তুই ও আনতে গেছিস কে? যদি আনতে যাস তাহলে সব নিয়ে আয়, যদি ওই দেশের থেকে কিছু আনতে যায়, এগুলো আনতে যায় তাহলে সব আন। হেরেম শরীফে জানাজার নামাজে সালাম, জানাজার নামাজ হয় হেরেম শরীফে প্রত্যেকটা ওক্তে। আমি যত ওক্ত নামাজ পড়ছি হেরেমে, একটা ওক্ত জানাজা ছাড়া পড়তে পারিনি। প্রত্যেক ওক্তে জানাজা আছে, ও জায়গা জানাজায় সালাম ফিরাই একদিক, তুই বাড়ি এসে 2 দিক ফিরিস কেন? একদিকে সালাম নিয়ে ওটা তো আনিস নেই। ও জায়গা বেতের নামাজে, রমজান মাসে বেতের নামাজে দাঁড়াইয়া মুনাজাত করে, লম্বা দোয়া কুনুত পড়ে, মানে 20 মিনিট পর্যন্ত ইমাম সাহেব দোয়া কুনুত পড়ে, সবাই হাত চড়ে দাঁড়ায় থাকে। বাংলাদেশে এসে তো তা করলেন না যে হুজুর সেই রকম একটু বেতের নামাজ পড়েন, কারণ তা ভর্তি তো মাজা ব্যথা আরে, এই জন্য ওটা আনো নাই তুমি, তাই না? কথা বল না কা? ওলামায়ে কেরাম জানে কি আনতে হবে কি না আনতে হবে। তোমারে ফাটাইছি গুনাহগুলো এনে তুই আসবা, কিছু নেকি নিয়ে আসবা। পারলে এই করো, না পারলে ওগুলো করো না। 8 রাকাত তারাবি আনতে গেছিস কা? তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। চ্যালেঞ্জ নবী পাকের পরে সিদ্দিক আকবর আবু বকর থেকে নিয়া 1200 বছরের ভিতরে, টোটাল 1200 বছরের ভিতরে সারা পৃথিবীর একটা মসজিদে যদি 20 রাকাতের কম তারাবি করে ইতিহাসে প্রমাণ করতে পারে, উলামায়ে কেরামের উপস্থিতিতে, হাজার হাজার জনগণের উপস্থিতিতে আমি এই চ্যালেঞ্জ করে গেলাম, আমি ইনশাআল্লাহ তোমার সাথে তারাবির নামাজ 8 রাকাত পড়বো যদি 1200 বছরের ভিতরে 20 রাকাতের কম কোন মসজিদে তারাবি প্রমাণ করতে পারো। আজ থেকে মাত্র 200 বছর আগের থেকে নিয়ে এই 8 রাকাতের ফিতনা শুরু করছে। এর আগে পৃথিবীতে কোথাও 8 রাকাত ছিল না।
আমরা এই নিউ কথা শুনতে রাজি না। আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাওয়ালা, আরো বড় বড় হাদিসের মুহাদ্দিসিন, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মাহমুদুল হাসান দেওবন্দি, মুল্লা মাহমুদ দেওবন্দি, এরপরে হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, মোহাম্মদুল্লাহ হাফেজি, শামসুল হক ফরিদপুরি, আমাদের ফজলুল হক চরমুনার পেশাব, ইসাক সাহ, আমাদের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দেওবন্দ, সারা দুনিয়ার সমস্ত আহলে হক উলামায়ে কেরাম 20 রাকাত পড়ে। আমরাও কয় রাকাত? সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না?